মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? শুধু কি একটি দেশের সেনাবাহিনীতে কত লাখ সৈন্য আছে সেটাই সামরিক শক্তির মাপকাঠি, নাকি আধুনিক যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, শক্তিশালী নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষা, নিজস্ব অস্ত্রশিল্প এবং দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাই একটি দেশের প্রকৃত সামরিক শক্তি নির্ধারণ করে? আজকের বিশ্বে সামরিক শক্তির হিসাব আগের চেয়ে অনেক বেশি জটিল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নতুন সামরিক জোট, ড্রোন যুদ্ধ, ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা এবং দ্রুত পরিবর্তনশীল প্রতিরক্ষা প্রযুক্তি সব মিলিয়ে বদলে যাচ্ছে যুদ্ধের ধরন। তাই আজকের তালিকায় আমরা দেখব মুসলিম বিশ্বের এমন 10টি দেশকে যারা সামরিক সক্ষমতা, প্রযুক্তি, অস্ত্র ভাণ্ডার, প্রতিরক্ষা শিল্প এবং কৌশলগত প্রভাবের কারণে সবচেয়ে বেশি আলোচিত। তবে এটি কোনো সরকারি বা চূড়ান্ত সামরিক র্যাঙ্কিং নয়, বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা মূল্যায়নের ভিত্তিতে তৈরি একটি বিশ্লেষণধর্মী তালিকা। চলুন শুরু করা যাক। 10 নম্বরে বাংলাদেশ। তালিকার শুরুতেই রয়েছে বাংলাদেশ। গত এক দশকে বাংলাদেশের সামরিক সক্ষমতায় ধীরে ধীরে আধুনিকায়ন এসেছে। সেনাবাহিনীতে নতুন সাজোয়াজান, আর্টিলারি ও যোগাযোগ ব্যবস্থা যুক্ত হয়েছে। নৌবাহিনীতে সাবমেরিন, আধুনিক যুদ্ধজাহাজ ও টহল সক্ষমতা বাড়ানো হয়েছে। এছাড়া বিমান বাহিনীতেও নতুন যুদ্ধ বিমান, রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বিশ্বের বৃহৎ সামরিক শক্তিগুলোর তুলনায় অনেক কম এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প এখনও সীমিত। তবে ছোট অস্ত্র, গোলাবারুদ এবং কিছু সামরিক সরঞ্জাম দেশেই উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ধীরে ধীরে একটি আধুনিক ও ভারসাম্যপূর্ণ সামরিক বাহিনী গড়ে তুলছে। 9 নম্বরে কাতার। আয়তনে ছোট কিন্তু সামরিক প্রযুক্তিতে অত্যন্ত উচ্চাভিলাষী কাতার। দেশটির জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করার সক্ষমতা রয়েছে। আধুনিক যুদ্ধবিমান, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি কাতারের সামরিক সক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। কাতারের নিজস্ব প্রতিরক্ষা শিল্প এখনও বড় নয়, কিন্তু বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক প্রযুক্তি দ্রুত সংগ্রহ করার আর্থিক সক্ষমতা দেশটির অন্যতম বড় শক্তি। তাই আয়তনে ছোট হলেও সামরিক প্রযুক্তির দিক থেকে কাতারকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 8 নম্বরে মরক্কো। উত্তর আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তি মরক্কো। দেশটির স্থলবাহিনী তুলনামূলকভাবে শক্তিশালী। আধুনিক ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ড্রোন এবং উন্নত যোগাযোগ ও নজরদারি ব্যবস্থা তাদের সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা মরক্কোর প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির নিজস্ব প্রতিরক্ষা শিল্প এখনও সীমিত হলেও সামরিক আধুনিকায়নের গতি বেশ দ্রুত। উত্তর আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে মরক্কোর কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে। 7 নম্বরে সংযুক্ত আরব আমিরাত। জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও সামরিক প্রযুক্তির দিক থেকে সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্বের অন্যতম আধুনিক দেশ। F-16, মিরাজ 2000, উন্নত ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা এবং বিশেষ বাহিনী সব মিলিয়ে দেশটির সামরিক সক্ষমতা বেশ উন্নত। বিশাল প্রতিরক্ষা বাজেটের পাশাপাশি গত কয়েক বছরে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতেও আমিরাত ব্যাপক বিনিয়োগ করেছে। বিশেষ করে উন্নত প্রযুক্তি, ড্রোন এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতার কারণে ছোট আকারের এই দেশটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 6 নম্বরে আলজেরিয়া। আফ্রিকার অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে আলজেরিয়ার। বড় প্রতিরক্ষা বাজেট, শক্তিশালী স্থলবাহিনী, আধুনিক রুশ যুদ্ধ বিমান, দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশাল ট্যাঙ্ক বহর সব মিলিয়ে আলজেরিয়া একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার কারণে দেশটির সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রুশ প্রযুক্তি নির্ভর। একই সঙ্গে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে আলজেরিয়া। ভূমধ্যসাগর এবং সাহেল অঞ্চলে দেশটির ভৌগোলিক অবস্থানও সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5 নম্বরে পাকিস্তান। মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর একটি পাকিস্তান। দেশটির সবচেয়ে বড় শক্তির মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বড় স্থলবাহিনী এবং শক্তিশালী বিমান বাহিনী। JF-17 থান্ডারের মতো যুদ্ধবিমান দেশটির নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতাও তুলে ধরে। এছাড়া ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদনের সক্ষমতা পাকিস্তানের কৌশলগত স্বাধীনতা বাড়িয়েছে। তবে অর্থনৈতিক চাপ এবং সীমিত সম্পদের কারণে সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে পাকিস্তানকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তারপরও দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে পাকিস্তান এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তি। চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরব। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে সৌদি আরব বিশ্বের অন্যতম বড় সামরিক ব্যয়কারী দেশ। F-15 যুদ্ধবিমান, ইউরোফাইটার টাইফুন, প্যাট্রিয়েট এবং অন্যান্য উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে আধুনিক বিমান বাহিনী এবং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহের সক্ষমতা সৌদি আরবকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছে। তবে সৌদি আরবের একটি বড় চ্যালেঞ্জ হল দেশীয় প্রতিরক্ষা শিল্প এখনও তুরস্কের মতো পর্যায়ে পৌঁছায়নি। তবে ভিশন 2030-র অংশ হিসেবে স্থানীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে দেশটি বড় ধরনের বিনিয়োগ করছে। তৃতীয় স্থানে রয়েছে মিশর। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত মিশরের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। দেশটির রয়েছে বিশাল সেনাবাহিনী, বিপুল ট্যাঙ্ক বহর, আধুনিক যুদ্ধবিমান এবং শক্তিশালী নৌবাহিনী। যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিভিন্ন দেশের কাছ থেকে সামরিক প্রযুক্তি সংগ্রহের পাশাপাশি মিশর নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতাও ধরে রেখেছে। সুয়েজ খালের নিরাপত্তা এবং লোহিত সাগর ও ভূমধ্য সাগরের কৌশলগত অবস্থানের কারণে মিশরের সামরিক গুরুত্ব আরও বেড়ে যায়। দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা এবং বিশাল বাহিনীর কারণে মিশর মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক। তুরস্কের সবচেয়ে বড় শক্তি শুধু তার বিশাল সেনাবাহিনী নয়, বরং নিজস্ব প্রতিরক্ষা শিল্প। ব্যারাক্তার TB2, আকিঞ্চি, কিজিলেলমার মতো ড্রোন প্রকল্প, আধুনিক যুদ্ধ জাহাজ, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র, রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিতে তুরস্ক গত 1 দশকে ব্যাপক অগ্রগতি করেছে। এছাড়া কানের মতো নিজস্ব যুদ্ধ বিমান প্রকল্প দেশটির ভবিষ্যৎ সামরিক সক্ষমতার উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরে। তুরস্ক শুধু নিজের সামরিক বাহিনীর জন্য অস্ত্র তৈরি করছে না, বিশ্বের বিভিন্ন দেশেও সামরিক সরঞ্জাম রপ্তানি করছে। অর্থাৎ যুদ্ধের সময় শুধু বিদেশি অস্ত্রের উপর নির্ভর না করে নিজস্ব শিল্পের মাধ্যমে সরঞ্জাম তৈরি ও সরবরাহ চালিয়ে যাওয়ার সক্ষমতাই তুরস্কের অন্যতম বড় শক্তি। তবে এবার আসি তালিকার সবচেয়ে আলোচিত দেশটির দিকে। এই তালিকার 1 নম্বরে রয়েছে ইরান। কেন? কারণ ইরানের সামরিক শক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে। ইরানের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ড্রোন, নজরদারি ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং দেশীয়ভাবে উৎপাদিত নানা ধরনের সামরিক সরঞ্জাম। ইরানের বিমান বাহিনীর অনেক যুদ্ধবিমান তুলনামূলকভাবে পুরনো, কিন্তু সেই ঘাটতি পূরণ করার জন্য দেশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছে। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি ইরানের কৌশলগত সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান শুধু প্রচলিত সেনাবাহিনীর ওপর নির্ভর করে না। দেশটির সামরিক কাঠামোর মধ্যে রয়েছে নিয়মিত বাহিনীর পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স বা IRGC এর মতো শক্তিশালী সংগঠন। মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত প্রভাবও উল্লেখযোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান বহু বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যেও নিজস্ব অস্ত্র ও সামরিক প্রযুক্তি উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বিদেশ থেকে সবকিছু কিনে সামরিক শক্তি তৈরি করার পরিবর্তে নিজেদের প্রযুক্তি ও শিল্প সক্ষমতার উপর নির্ভর করার চেষ্টা করেছে দেশটি। এই কারণেই সামগ্রিক সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি, দেশীয় প্রতিরক্ষা শিল্প এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সক্ষমতা বিবেচনায় এই বিশ্লেষণধর্মী তালিকায় ইরানকে রাখা হয়েছে 1 নম্বরে।
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, কোনো দেশের সামরিক শক্তি নির্ধারণের জন্য একটি মাত্র মাপকাঠি যথেষ্ট নয়। আর প্রযুক্তি যত দ্রুত বদলাচ্ছে, সামরিক শক্তির এই র্যাঙ্কিংও ভবিষ্যতে বদলে যেতে পারে। আজ যে দেশ এগিয়ে, আগামী কয়েক বছরে নতুন প্রযুক্তি, নতুন জোট কিংবা নতুন সামরিক সক্ষমতার কারণে অন্য কোনো দেশ তাকে ছাড়িয়ে যেতে পারে। তাই মুসলিম বিশ্বের সামরিক প্রতিযোগিতা আগামী দিনে আরও তীব্র হবে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনার মতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ কোনটি? ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব নাকি অন্য কোনো দেশ? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।